সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের পার্ট 5। আজকে আমরা শিখব ইমেজ ম্যানিপুলেশন। তো চলুন একটা ডকুমেন্ট নেই। আচ্ছা, তো ইমেজ ম্যানিপুলেশন শেখার আগে কয়েকটা জিনিস আগে দেখাই। সেটা হলো আমরা কিন্তু এতদিন এই যে সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার নিয়ে সাধারণত এইভাবে শেপগুলো নিতাম। ঠিক আছে? তবে এছাড়াও ফটোশপের ডিফল্ট শেপ আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এই যে হলো ফটোশপের ডিফল্ট শেপ। আচ্ছা, এটার শর্টকাটটা কি? এটার শর্টকাটটা হলো ইউ। মানে আমরা যদি এখান থেকে কিবোর্ডের ইউ ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে হলো আমাদের শেপ। আচ্ছা, বর্তমানে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল শেপটা নেওয়া আছে। এই যে এই শেপটা নিলে এমন আসবে। আচ্ছা, তারপর এখানে আরও শেপ আছে। আর কি কি শেপ আছে? এই যে রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপটা নিলে আচ্ছা এরকম আছে। তারপর এখানে আরো বিভিন্ন শেপ আছে, পলিগন টুল বা পলিগন টাইপের শেপ। আর এই যে শেপের কালারগুলো উপরে থেকে আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর এছাড়াও আমরা আর বিভিন্ন শেপ আছে, যেমন কাস্টম শেপ তুলে দিলে এখানে একটা শেপ আছে। ঠিক আছে, কাস্টম শেপ তুলে দিলে যে আপনার এই যে উপরে অপশন বারে দেখবেন, এই যে অপশন বার, এখানে আরো বিভিন্ন শেপ আছে। আপনার চাইলে এখান থেকে যে কোনো শেপ নিতে পারেন। হ্যাঁ, যেমন সাপোজ আমি এই শেপটা নিলাম। এখন যদি আমরা দেই আমাদের এই শেপটা কিন্তু আসতেছে। আর কালারটা এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ বা অন্য কোনো কালার দিতে পারেন। আচ্ছা, তবে আমরা চাইলে শেপের পাশে স্ট্রোক দিতে পারি। আচ্ছা, স্ট্রোক জিনিসটা কি? স্ট্রোক হলো এই যে স্ট্রোকের অপশন। তো এখানে আমরা সাপোজ একটা কালার দিই। সাপোজ আমাদের স্ট্রোক কালার হবে ব্ল্যাক। তা আমরা এখন দিলাম। আচ্ছা, আমাদের স্ট্রোকটা কমানো, এই জন্য হয়তো বা আসে নাই, আমরা একটু বাড়াই। আসছে? এখনো আসে নাই, বোঝা যাইতেছে না। আচ্ছা, 4 দেওয়ার পর আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা কালো এই যে এই কালারের উপরে একটা কালো করে একটা লেয়ার আছে, এটাই সাধারণত স্টক। স্টক আমরা চাইলে বাড়ানো কমানো করতে পারি, যদি বাড়াই দিই আরো। আচ্ছা, আমাদের ওটা সিলেক্ট হয়ে গেছে, মানে যেটা সিলেক্ট থাকবে সেটা স্টক হবে। আচ্ছা, এটা আচ্ছা আমরা এটা স্টক দিই, এটা বাড়াই দিই, তাহলে স্টক হয়ে যাবে। আচ্ছা, এটা স্টক কালার দেওয়া নেই, কালারটা আগে দিই। সাপোজ এটার স্টক কালার গ্রিন দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা স্টকটা যত বাড়ামো বাইরের কালারটা তত বাড়বে। আচ্ছা, এই হলো আমাদের শেপের ব্যাপার। আচ্ছা, তো আমরা শেপ টুলটা দেখলাম, এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটার কাজটা কি? আপনারা যদি কিবোর্ড থেকে জি প্রেস করেন তাহলে আপনাদের গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে হলো গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি? এই গ্রেডিয়েন্ট টুল আপনি সিলেক্ট করে এখন উপরে এখানে কালার দেখা যাইতেছে। ঠিক আছে, ডিফল্টভাবে আপনি যে কালারই থাক, এখন আপনারা যদি এইভাবে টান দেন। আচ্ছা, এই লেয়ারটা সম্ভবত লক, এই জন্য আসে নেই, এইভাবে টান দেন। আচ্ছা, নতুন একটা লেয়ারে নিয়ে নিই। আপনারা যদি এইভাবে টান দেন দেখবেন এই যে একটা কালার আসতেছে, এটাই মূলত লেয়ারের কাজ। ঠিক আছে, আমরা লেয়ারটা চাইলে বিভিন্নভাবে অ্যাপ্লাই দিতে পারি। এই যে ঠিক আছে, আমরা মূলত এইভাবে সাধারণত লেয়ারগুলা অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, তবে লেয়ারে আরও বিভিন্ন অপশন আছে, যেমন এই যে এখানে হলো রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আচ্ছা, তো চলুন এখন আমরা দেখব এইটা। এই গ্রেডিয়েন্টের নাম কি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা যদি আমরা প্রেস করি, এখানে দেখেন যে জায়গায় আমরা গ্রেডিয়েন্টটা সর্বফার্স্ট অ্যাপ্লাই করতেছি সেই জায়গায় গোল টাইপের হইতেছে। ঠিক আছে, এটা মূলত রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ। আচ্ছা, তারপরেরটা দেখি। তারপরেরটা এরকম ভাবে অ্যাপ্লাই হয়। আচ্ছা, তারপর কি আছে? তারপরটা দেখি। আচ্ছা, তারপরেরটা এইভাবে অ্যাপ্লাই হয়। আচ্ছা, এরপর আরেকটা কি আছে? এরপর এটা আছে, এটা দেখি। আচ্ছা, এটা মূলত এইভাবে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, মানে এটা হলো গ্রেডিয়েন্ট সাধারণত অ্যাপ্লাইয়ের নিয়ম। আচ্ছা, তো আপনি চাইলে গ্রেডিয়েন্টের এখানে আরো এখানে ক্লিক করে বিভিন্ন আছে, এগুলো থেকে আপনি কালার নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তবে আপনি চাইলে গ্রেডিয়েন্টের কালারগুলো নিজের মতো করে সেট করতে পারেন। তো এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে এরকম আসছে। সাপোজ এখানে কিন্তু দুইটা কালার আছে, হ্যাঁ, একটা রেড আর একটা গ্রিন। আপনি চাইলে এই রেডের এখানে একটা ক্লিক করে এই যে নিচে রেড কালার আসছে, এখানে সাপোজ আমি এখন ইয়েলো দিয়ে দিলাম। আর গ্রিনের জায়গায় আমি দিয়ে দিলাম, আচ্ছা গ্রিনে যে ক্লিক করে এখানে সাপোজ আমি এটা
এই যে দিলাম, এখন আমাদের গ্রেডিয়েন্টটা হবে হলুদ এবং নীল। আচ্ছা, তা আমরা যদি এখন অ্যাপ্লাই করি, আচ্ছা আমাদের এই যে এটা সিলেক্ট করা, এই এখন যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিয়েন্টটা। তবে আমরা চাইলে কালার কিন্তু আরো বাড়াতে পারি, হ্যাঁ, যেমন এখানে কিন্তু দুইটা কালার আছে। এখন সাপোজ আপনি মাঝখানে এখানে আরেকটা কালার দিবেন, তো এখানে এরকম একটা মাউস টেনে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা কালার পেতেছে, ঠিক আছে। এরপর আপনি যদি চান এরপর আরেকটা কালার দিবেন, এখানে একটা ক্লিক করলে আরেকটা আসবে। এখন আমি এখান থেকে কালারটা দিই, এখানে ক্লিক করে মানে যেই কালারটা দিবেন সেই কালারটা দিয়ে দিবেন। সাপোজ এখানে কালার দিব গ্রিন, তারপরে যে এইখানের কালারটা দিব সাপোজ গোলাপি। আচ্ছা গোলাপি থাক। আচ্ছা, এখন আমরা যদি ওকে দেই, দেখবেন এই কালারটা আমাদের আসছে। সরি, এখন আমরা যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে। আমরা এইভাবে মূলত বিভিন্ন কালার নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তবে গ্রেডিয়েন্ট এই যে কালার যে ব্যাপারটা, এটা চাইলে আমরা সিলেকশনের উপরেও করতে পারি, বিভিন্ন সিলেকশন, হ্যাঁ। দেন সাপোজ আমরা যে এখানে একটা সিলেকশন নিলাম, আমরা আমরা যদি এখন এখানে গ্রেডিয়েন্টটা নিয়ে, এই যে জি দিয়া গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা যদি এইভাবে দেই, আমাদের কিন্তু এটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে। আমরা সিলেকশনের উপরে চাইলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তবে আমরা চাইলে শুধুমাত্র এই সিলেকশন না, পেন টুলের সিলেকশন বা যে কোনোভাবে সিলেকশন করেন না কেন, আমরা প্রত্যেকটা সিলেকশনে এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো চাইলেই। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল এন্টার দিই, এই যে মূলত আমাদের সিলেকশনটা হয়েছে। এখন আমরা চাইলে এটার উপরেও গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো, তো আমরা জি নেই। আচ্ছা জি, আমরা কালারটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে এটা নিলাম, আমাদের কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যেতেছে, ঠিক আছে। আমরা এইভাবেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন গ্রেডিয়েন্টের অপশন গেল, এখন আমরা দেখব ইরেজার টুল। ইরেজার টুলের কাজের আগে আমরা মানে ব্রাশটা নিলাম, যাতে আপনার একটা জিনিস দেখামো, সাইডে 100 করে থাকুক, সমস্যা নাই। আচ্ছা, উম, একটা জিনিস দেখামো, এই জন্য এটারে এইভাবে নিলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাই আমরা এখানে মূলত বিভিন্ন মানে হুদে একটা উল্টা উল্টা কালার নিছি। এখানে আমরা ইরেজার টুলের কাজটা দেখবো। ইরেজার টুলের শর্টকাট কি ই, ই প্রেস করলে এখান থেকে আপনাদের ইরেজার, এই যে ইরেজার টুলটা পেয়ে যাবেন। তো ইরেজার টুলে কয়েকটা মুড আছে, তো প্রথম যে মুডটা এটা হলো নর্মাল মুড, ঠিক আছে। আর ব্রাশ কীভাবে ছোট বড় করে এটা তো আপনি জানেনই, কিবোর্ড থেকে এই যে কিবোর্ড থেকে এই বাটন ক্লিক করতে থাকলে এটা বড় হবে, আবার এই বাটন ক্লিক করতে, এটা ক্লিক করলে ছোট হবে। আচ্ছা, তো সর্বপ্রথম ইরেজারে যে ইরেজ টুল, এটা নর্মাল মুড, এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এটা কিন্তু অলরেডি পিএনজি মুড আছে, ঠিক আছে। আপনি যদি অ্যাপ্লাই করেন, এই যে এটা কিন্তু এভাবে রিমুভ হইতেছে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু যেখান থেকে নিতেছেন সেখান থেকে রিমুভ হইতেছে। তখন এটা আমরা নিয়ে আসি, কারণ কি এখানে একটা জিনিস দেখামো, রিমুভ হইতেছে। আচ্ছা, তা এখন আপনারা চান সাপোজ এটা এমনি শুধুমাত্র পিএনজিতে কাজ করবে এমন না, এটা সব জায়গায় কাজ করে। তা তো বোঝানোর জন্য আমি এই সাদাটা এই করছি, থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, এরেজার টুলটা মানে নর্মাল যে এরেজার টুল, এটা সাধারণত এইভাবে কাজ করে। আচ্ছা, তা এখন আরেকটা আছে, সেটা কি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার মূলত দুইটা মুড হয়, ঠিক আছে। মানে দুইটা মুডের মধ্যে জরুরি হয় যে এটা এটা কি, এটা হলো আপনি যখন সর্বপ্রথম যেই কালারটার উপরে ক্লিক করবেন, হ্যাঁ, সাপোজ আমি এই যে ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে এখন আমরা যদি রিমুভ করি, শুধুমাত্র ব্ল্যাক ব্ল্যাক কালারই কিন্তু রিমুভ হবে, আশেপাশে কিন্তু কিছু রিমুভ হবে না, ঠিক আছে। এটা হলো ই। আচ্ছা, এখন যদি আমি আবার মানে ক্লিকটা কিন্তু ধরে রাখতে হইব, ক্লিকটা ধরে রেখে আপনি মুভ করলে শুধুমাত্র ওই ক্লিকটাই রিমুভ হবে, আর কিছু রিমুভ হইব না। এটা হলো মূলত এই টুলের কাজ। আচ্ছা, এরপর এর পাশে আরেকটা আছে, এই যেটা, এটা ক্লিক করলে কি হইব, এটা ক্লিক করলে
উপরে মূলত ব্ল্যাকটা থাকবে, ঠিক আছে, উপরে ব্ল্যাকটা থাকবে আর নিচে এই কালারে আপনি একটা কালার সিলেক্ট করে দিতে পারেন, মানে ওই সিলেক্টেড কালারটাই শুধুমাত্র রিমুভ হবে। সাপোজ আমি এখানে রেড দিলাম, এখন ওকে দেই। আচ্ছা, এখন আমি যদি মাউসটা নাড়াই, এই যে দেখেন এখানে কিন্তু রিমুভ হইতেছে না, কিন্তু রেডই রিমুভ হইতেছে, শুধুমাত্র সিলেক্টেড কালারটাই রিমুভ হইব। আচ্ছা, এখন যদি আমরা আবার এখান থেকে ধরেন সাপোজ এটা দিলাম, শুধুমাত্র এই কালারটাই রিমুভ হয়, আর কোনো কালার রিমুভ হয় না। এই যে দেখেন এখানে কিন্তু ঘুরাইতেছি, রিমুভ হইতেছে না, ঠিক আছে, কিন্তু এখানে আনতেছি ঠিকই রিমুভ হইতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, এছাড়াও আমাদের আরেকটা ইরেজার টুল আছে, সেটা কি ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা সাধারণত ম্যাজিকের মতোই কাজ করে, ঠিক আছে। এখন এটা আপনাদের সম্ভবত 10-এর মতো থাকতে পারে। তা আপনারা যেই কালারটা রিমুভ করবেন সেই কালারের উপর একটা ক্লিক করলেই এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা ম্যাজিকের মতো রিমুভ হয়ে যায়, এই যে দেখেন ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তবে রিমুভ হলেও এখানে কিন্তু পাশে কিছু দাগের মতো দেখা যেতেছে, এগুলা কি, এগুলা সাধারণত টলারেন্স বলা হয় এগুলাকে, ঠিক আছে। এগুলার সাধারণত টলারেন্স বলা হয়। তো এইগুলা আপনার, এগুলা থাকলে আপনি কি করবেন, এই যে টলারেন্সটা এখানে বাড়িয়ে দিবেন। এখানে সাপোজ আপনার 5 দেওয়া থাকতে পারে বা আরো কম দেওয়া থাকতে পারে, আপনার সাপোজ এখানে 100 দিয়ে দিই, হ্যাঁ 100 দিলে তাহলে আর টলারেন্সটা বুঝাই যাবে না। এই যে দেখেন এখন যদি দেখেন এখন কিন্তু কোনো বুঝাই যেতেছে না, এটা হলো টলারেন্স। আচ্ছা, এটা আপনারা চালু করে রাখবেন। এই হলো ইরেজার টুলের কাজ। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক জিনিসটা কি? ক্লিপিং মাস্ক জিনিসটা হলো বিভিন্ন শেপের ভিতরে আমরা বিভিন্ন ছবি ঢুকাতে পারি, এটাই সাধারণত ক্লিপিং মাস্কের কাজ। যেমন আমরা পেন টুল দিয়ে সিলেকশন নেই, যে শেপ নেই, ওই শেপের ভিতরে ঢুকাইতে পারি, ঠিক আছে। অথবা আমরা একটা শেপ ক্রিয়েট কইরা সেটার ভিতরেও আমরা ঢুকাইতে পারি। সাপোজ এখানে আমরা একটা টুল নিলাম, আচ্ছা, এটার ভিতরে এখন আমরা ছবি ঢুকাবো, ঠিক আছে। তা আমরা গুগল থেকে একটা ছবি এনে নিই। হ্যাঁ, কার ছবি নিই, ক্রিকেট প্লেয়ার দিই, ক্রিকেট। আচ্ছা, প্লেয়ার। সাপোজ আমরা এই ছবিটারে নিব। আচ্ছা, এখন আমরা ফটোশপে যাই, এটা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়া। আচ্ছা, এখন এটা বড় করি ছবিটা কন্ট্রোল টি দিয়া। তো এখন আমরা যদি এই শেপের ভিতরে ঢুকাইতে চাই, হ্যাঁ, তো সর্বপ্রথম কি করতে হবে, এই যে যে ছবিটা আমরা শেপের ভিতরে ঢুকামু সেটা শেপের উপরে আনতে হইব। উপরে আইনা কি করতে হবে, আমরা চাইলে এখন মানে কতটুকু যাবে, হ্যাঁ, এখন আমরা যদি এটা ক্লিক করি, আচ্ছা আমাদের দেখাইতেছে না। তবে আপনারা সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনার এই যে অপাসিটিটা, হ্যাঁ, যেমন ইমেজের অপাসিটি যদি আমরা একটু কমায় দিই, অপাসিটি কমায় দিলে কিন্তু এটা একটু, যেমন এটা আমরা সব ই করা, হ্যাঁ, অপাসিটি কমাইলে ইমেজের মানে একটু হয়ে যায়। আচ্ছা, তো অপাসিটি কমাই দিলে এটা বোঝা যাবে। এখন আমরা যদি এই যে এটা মূলত শেপটা, হ্যাঁ, এটা মূলত শেপটা, এই শেপটা আমরা আনলাম, এখন কিন্তু বোঝা যায় যে ছবিটা কতটুকু যাবে। আমরা ছবিটা সেট করে নেই মূলত, যেখানে আমরা বসাবো, সাপোজ আমরা এতটুকু বসাবো, ঠিক আছে। এখন যদি আমরা নিয়ে আসি অপাসিটি, তাহলে কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমরা এই যে এটা কিন্তু নিচে আছে শেপটা। এখন আমাদের ক্লিপিং মাস্ক করার জন্য ছবিতে একটা রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে আমরা যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখি, এখন কিন্তু আমাদের কিন্তু এই শেপের ভিতর ছবিটা ঢুকে গেছে। তবে এখন কিন্তু আমরা চাইলেও মানে যদি এখান থেকে ধরেন সাপোজ মিলে নাই, আমরা কন্ট্রোল টি দিয়ে চাইলে মানে এটারে বড় ছোট করতে পারি, যেমন আমরা আগেও করতে পারতাম, ঠিক আছে। অথবা আমরা এই যে মুভ টুল দেওয়া, যে সাপোজ ছবিটারে করো মানে যে জায়গায় সেট করতে চাই সেই জায়গায় সেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে মূলত আমরা বিভিন্ন শেপের ভিতরে সাধারণত ক্লিপিং মাস্ক করে থাকি। তাহলে এই যে ক্লিপিং মাস্কের যে বিষয়টা, আচ্ছা এটা ছবিটা একটু বড় করে নেই, একটা জিনিস বুঝাই। ক্লিপিং মাস্কের যে বিষয়টা, আমি পেন টুলের আপনি চাইলে এটা কাজে লাগাইতে পারেন, যেমন শেপ মোডটা নেই, কালারটা
আচ্ছা শেপ মোডটা, হ্যাঁ এখন আমরা শেপ মোডটা নিছি। এখন আমরা চাইলে এই শেপ মোডের ভিতরেও ক্লিপিং মাস্কটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা তো শেপ মোডের ভিতরে ক্লিপিং মাস্ক মানে এটা মূলত ছবিটা তাহলে আমাদের কি পাশে বর করতে মানে কিন্তু হইব না, পুরো ইমেজটা পাইবো না। ঠিক আছে আমরা চাইলে যে এটারে আপাতত রিমুভ রেখা দেখতে পারি কতটুকু আসছে, অথবা এই যে ছবিটারে অপাসিটিটা, হ্যাঁ ছবির অপাসিটি একটু কমাই দিতে, শেপের অপাসিটি কমাই দিতে পারি। আচ্ছা শেপের অপাসিটি না, মূলত ছবির উপরে থাকবে, ছবির অপাসিটি কমা লাগবে, যাতে নিচে কতটুকু পাইছে বোঝা যায় যে এটা মূলত এতটুকু পাইছে। আচ্ছা তা আমরা সাপোজ এতটুকুই নিলাম, তাই এখন আমরা যদি বাড়াও দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা আপনার চাইলে কমাও যদি করেন, এই যে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক দিলেন তাও হইব, এই যে এখন আপনার যদি অপাসিটিটা বাড়ায় দেন তাও হইব। এই যে দেখেন আমাদের কিন্তু এই শেপের ভিতরে এই ছবিটা এসে পড়ছে, এটাই মূলত ক্লিপিং মাস্কের কাজ। এখন আপনি যদি চান, দেন সাপোজ এখানে একটা শেপ নিলেন, অল্টার ব্যাক স্পেস দিয়া মানে নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই দিলেন। হ্যাঁ এখন আপনি চাইলে এর ভিতরেও যে কোনো ছবি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এর ভিতরে আপনি চাইলে ইউজ করতে পারেন, মূলত আপনি যেই জায়গায় সিলেকশন করে মানে শেপ থাকবে সেই জায়গায় আপনি শেপ মানে ইউজ করতে পারবেন। আচ্ছা এটা আমরা এইভাবেই নেই, দেখা দরকার নেই কিছু কতটুকু পাইছে। এই যে দেখেন এই যে ক্লিপিং মাস্ক কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা আশা করি আপনারা ক্লিপিং মাস্কের কাজটা বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা দেখব ইমেজ ম্যানিপুলেশন। তো ইমেজ ম্যানিপুলেশনটা সাধারণত লেয়ার মাস্কিং এর মাধ্যমে হয়ে থাকে। তো ইমেজ ম্যানিপুলেশনটা কি আপনারা আশা করি জানেন, না জানলে আরেকবার দেখাই দিই। ইমেজ ম্যানিপুলেশন, এই যে ইমেজ ম্যানিপুলেশন, এখানে কয়েকটা ডিজাইন কেমন ভাবে করা হয় যাতে একটা ইউনিক একটা ডিজাইনে রূপান্তর হয়, ঠিক আছে। এই যে আপেলের ভিতরে পানি, মাছ, কেমন জানি আপেলটা দেখছেন, ক্যামেরার ভিতরে মনে হইতেছে মানুষটা ঢুকে যাইতেছে, এগুলো সাধারণত ইমেজ ম্যানিপুলেশনের কাজ। আচ্ছা ইমেজ ম্যানিপুলেশনটা সাধারণত এমনভাবে করা হয় যাতে কয়েকটা ডিজাইন কেমনভাবে জোড়া লাগানো হয় যাতে বোঝা না যায়, এমন একটা ডিজাইন মনে হয়। আচ্ছা তা আমরা সাপোজ এখানে একটা সি নেই, হ্যাঁ সি বিচ। আচ্ছা সি বিচ ফটো ইমেজেস মানে আমরা দেখাবো। আচ্ছা কোন দুটা নিমু দেখতেছি, কোন দুটা নিমু। আচ্ছা তারপর আমরা ইমেজটা নিলাম, হ্যাঁ কপি ইমেজ। আচ্ছা আমরা এখন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, টি দিয়ে আবার করি। আচ্ছা ইমেজটা একটু গোলাই গেছে, আপনি গোলাই গেলে কি করতে পারেন, মানে আপনার ডাউনলোড করে ফটোটা ইনহ্যান্স করে আনলে তাহলে মানে গোলায় গোলায় ইমেজগুলো খুবই সুন্দর আসে। যেমন আমি সেভ ইমেজ করলাম, সেভ। এখন যদি আমরা ফটো ইনহ্যান্সার লেখা সার্চ করি গুগলে, ফটো ইনহ্যান্সার বিভিন্ন সাইট আছে, এখান থেকে ফ্রিতেই করা যায়। তা আমি এই সাইটে ইমেজটা দিয়ে দিলাম, আপলোড ইমেজ দিয়ে দেখি ইমেজটা সম্ভবত লয় নাই। ওপেন। আচ্ছা এখানে মূলত হয়েও গেছে এই যে নিচে, ঠিক আছে। এই যে এটা কিন্তু ইনহ্যান্স করা, আর এটা ইনহ্যান্সের আগেটা ফ্রি ডাউনলোড করতে পারি। আচ্ছা ক্লোজ দেই, এই ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন চাইলে আমরা এটা ওপেন করতে পারি ফটোশপে। এই যে দেখেন আমাদের ইমেজ, তবে আহামরি তেমন ভালো হয়নি। আচ্ছা আমরা যদি ওপেন করে দেখি কেমন হয়, ফাইল ওপেন, ওপেন করলে অনেক সময় ইনহ্যান্স করা ফটোগুলো একটু ভালো হয়, মানে তাও বেশি একটা ভালো ইনহ্যান্স হয় নাই। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই। সেই বিচে কিনে নেওয়া যেতে পারে। আকাশ, এটা এটা আকাশ কি, এটা আকাশ হলো নর্মাল।
আচ্ছা, আমরা চাইলে একটা এখান থেকে আকাশ নিতে পারি। ওকে, সেই স্কাই লিখে সার্চ দিলে বলবে স্কাই ইমেজেস। তারপর আমরা এই ছবিটা নিলাম। সেই ছবিটা নেই, কপি ইমেজ করি, ছবিটা ভালো লাগছে, কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল টি দিয়ে আমি এই ছবিটারে আমাদের মতো করে বসাই। হ্যাঁ, মূলত আমরা বসাইছি, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা ইমেজ, নিচেরটা এই যে উপরেরটা। এখন আমরা কি করব, এমন ভাবে ইমেজটা মাস্কিং করব যাতে মনে হয় একটা ইমেজ। এই জন্য আমাদের কি করব, এই যে উপরেরটা ক্লিক করে আমরা এই যে এখানে লেয়ার, হ্যাঁ এটা সাধারণত লেয়ার মাস্কিং এ ব্যবহার করা। এই যে এখানে একটা ক্লিক করলে আমাদের লেয়ারটা মাস্কিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুলটা নিব। বি দিয়ে ব্রাশ টুল নেওয়া হয়। ব্রাশ টুলে এখন কিন্তু দুইটা কাজ, এখন কিন্তু আর আগের মতো কালার অ্যাপ্লাই হইব না, ঠিক আছে। কালার কিন্তু অ্যাপ্লাই হইব না, এখন কিন্তু রিমুভ হয়ে যেতেছে। এখন মূলত এই কালা, হ্যাঁ কালারটা দিয়ে রিমুভ হয় আর সাদাটা দিয়ে ব্যাক আসে। যেমন দেখাই, ব্রাশটা প্রয়োজন মতো ছোট বড় করে নিতে হইব। আচ্ছা, মূলত এখানে সাগরের সাথে মিশে না, মানে ভালো হয় নাই। এখন যদি যে আমরা যে যেমন সাদাটা যে বলছিলাম, আচ্ছা এই যে দেখেন আবার আইসা পড়ছে, মানে এটা এই দৃশ্যের সাথে মিলে নাই ইমেজটা। ডিলিট করে দিই। দৃশ্যের সাথে ইমেজটা মিলে নাই, ম্যানিপুলেশন জন্য হইব, অ্যাকুরেট না। কোনটা নিব, এটা নেই। আচ্ছা, এটা এতটুকু থাক, ঠিক আছে। এখন এটা বসান যাবো, দেখা যায় পুরোটা বসান দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা যদি আবার এই যে সেম ভাবে এই যে লেয়ারটাকে ক্লিক করে মাস্কিং ক্লিক করি, যে এটা মাস্কিং, লেয়ার মাস্কিং। এখন আশা করি আমাদেরটা হবে। এই যে কালোটা কিন্তু উপরে থাকতে, ব্রাশটা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা, এখানে মূলত আমাদের একটা ভুল হয়েছে, সেটা কি, সেটা হলো আমরা এই যে ব্রাশে কালোটা উপরে থাকলো, আমরা এই ব্রাশটা নিব, ঠিক আছে, তাইলে ভালো কাজ করে। এই যে দেখেন, তা আশা করি এখানে এখন একটা ইমেজই কিন্তু বোঝা যাইতেছে, দুইটা ইমেজ কিন্তু মনে হইতেছে না। এই আকাশটা কিন্তু একটাই মনে হইতেছে, ঠিক আছে। এটা যদি রিমুভ করেন, এই যে আকাশ, ঠিক আছে। এটাই সাধারণত ইমেজ মাস্কিং এর কাজ। আচ্ছা, ইমেজ মাস্কিং এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো বললেন ওরকম মানে কয়েকটা ডিজাইন মিলা হয়, তো এখানে এটা কি করলাম। আচ্ছা, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। সাপোজ সি বিচেরই নিয়ে আসি, কোনো সমস্যা নাই। মানে ইমেজ ম্যানিপুলেশনটা একটু বাবার বিষয়, ঠিক আছে। আপনি কোন ইমেজটা কোথায় বসাবেন, এটা মূলত আপনারই ভাইবে নিতে হইব। ইমেজটা বসাম, ইমেজটা বসানোর ট্রাই করি, হবো নাকি জানি না, মানে মানানসই হইব নাকি এটা জানি না। আচ্ছা, এই ইমেজটা দেখি। আচ্ছা, এর আগে দেখে নিই কেমন হয়। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি সেম ভাবে, কন্ট্রোল টি দিই। এটা মূলত এইখান দিয়ে বসাবো, ঠিক আছে, তাই এটা এখানে সিলেক্ট করে নিতে হইব। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই সেম ভাবে এই লেয়ারটাকে উপরে যে লেয়ার মাস্কিং করলাম, এখন কিন্তু আমাদের লেয়ার মাস্কিং হয়ে গেছে। এখানে আমরা মূলত রিমুভ করতেছি, ঠিক আছে। আমরা
চাইলে একটু মানে বড় ছোট করে করতে পারি যাতে মানানসই হয়। সেটা মানানসই হয়নি, আবার দেখি কন্ট্রোল জেড। এটা এই ইমেজটা মানানসই হয়নি, ঠিক আছে, এই জন্য এটা রিমুভ করে দিছি। সব ইমেজ কিন্তু সব জায়গায় খাটে না, এটা বুঝছে, তারপর করতে হইব। ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসলে ওটা যদি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিয়ে আসি তাহলে ভালো হইতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না। আর আমরা চাইলে ইমেজ ম্যানিপুলেশনে কিন্তু মাস্কিংও করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এখানে সাগরে আমরা চাইলে যে কোনো একটা সাগরের ঢেউটা চেঞ্জ করতে পারি। সাগর এই ঢেউটা দিন। আচ্ছা, আমি এটা দিয়ে কপি করে দিলাম, দুইটা পেস্ট করে দিই, কন্ট্রোল টি। এখন মূলত আমরা এটা, তবে এটা কিন্তু লাইট, উপরে এটা কিন্তু লাইট, এটা কিন্তু ডিপ, যার কারণে এটা মিলবো না। হ্যাঁ, তাও আমরা ট্রাই করি। তবে আপনারা চাইলে দেখি ট্রাই করে কি হয়। আচ্ছা, তো আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, এখানে যে দুইটা ইমেজ, সেটা কিন্তু আমার বোঝা যায় না, ঠিক আছে, মনে হইতেছে একটাই। এটাও আর একটু বাড়াই, এটা একটু বাড়াই দিই, বাড়াই দিলে ভালোই, একটু। আচ্ছা, এই যে এখন কিন্তু এটা বোঝা যেতেছে না যে এখানে মূলত আলাদা আলাদা লেয়ার, এখানে কিন্তু মনে হইতেছে একটা লেয়ার, ঠিক আছে। যদি ঢেউটা রিমুভ করেন এরকম, ঢেউটার কারণে এরকম, এটাই মূলত ইমেজ মাস্কিং এর কাজ। তবে আমরা আজকে আরেকটা ইমেজ মাস্কিং দেখবো, এটা দিয়ে দেখো, দেখানো যায়, কোনো সমস্যা নাই। যেমন সাপোজ এটা নিলাম, হ্যাঁ, বা এটা নিয়ে ভালো হইব, এটা নিয়ে দেখে কপি ইমেজ করলাম। আচ্ছা, কপি ইমেজ করার পর এটা আমরা ফটোশপ নিয়ে যাই। কি দিয়ে অনেক আচ্ছা লাগছে। আচ্ছা, এখন আমরা সাধারণত মানে এটার উপর থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হইব, ঠিক আছে। এটা আমরা চাইলে কুইক টুলটা দিয়েও রিমুভ মানে সিলেকশন করতে পারি, অথবা আমরা চাইলে পেন টুল দিয়ে করলে সবচেয়ে ভালো, কিন্তু আমি আপনাদের দেখাইতেছি যে এটা একটা তাড়াতাড়ি বিষয় আছে, মানে সেই ক্ষেত্রে আমি আহামরি ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি না। তো আপনারা পেন টুল দিয়ে করবেন, আশা করি আপনাদের এটা সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, আমরা পেন টুল দিয়ে দেখি। এখন যদি আমরা কন্ট্রোল জে দিই, আপনারা জানেন নতুন একটা লেয়ার আসবে, তো ভালো হয়নি, ইমেজটা কিন্তু ভালো হয়নি। আপনাদের এক্সপ্লেনেশন করলে আপনারা কতটুকু বুঝবেন এতটুকু এটা আমি জানি না। আর আপনাদের কিন্তু আরেকটা ক্লাস হইব, মানে কিভাবে মানে মানুষের ফটোগুলো রিমুভ করতে হয়, ঠিক আছে, কারণ সাধারণত মানুষেরটা একটু আলাদা হয়। কপি ইমেজ করে দেখাই। আচ্ছা, আপাতত আমি আপনাদেরকে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই, যেহেতু ইনশাল্লাহ সামনে আপনার ক্লাস পাবেন। ওইটা কই,
এটা দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। কপি ইমেজ, ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভার। সেখানে মূলত ফ্রিতেও করা যায়, তবে ম্যানুয়াল তো ম্যানুয়ালি। ঠিক আছে, সেটা এখন এটা আমরা ডাউনলোড করি, দেখি ইমেজটা কেমন হয়েছে। এই জন্য আমাদের ইমেজটা। আচ্ছা, তাহলে এটা একটু রেশিওটা একটু বাড়াতে পারি, বাট কোনো সমস্যা নেই। হয়, ফাইল থেকে ওপেন করি, কারণ একটা মিনিট। তবে এটা আপনাদের সামনে ক্লাস আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কীভাবে মানে সাধারণত ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে আমরা পেন টুলটা কিন্তু করতে পারতাম, তবে চুলের ক্ষেত্রে একটু রিমুভ করা একটু আলাদা, তো ওইটা আমরা দেখাবো, কোনো সমস্যা নেই। তো সাপোজ এখানে আমরা কি নিব, সাপোজ একটা টেক্সট নিই, টেক্সটের ভিতরে দেখাবো যেটা বলছি। আচ্ছা, কালার কি আছে, কালার করছে, কোনো সমস্যা নেই। সি, আচ্ছা সি নিলাম, বাট সাইজটা মনে করছে অনেক বড়, 500 পিক্সেল গেছে, আবার 50 আনি, আচ্ছা সমস্যা নেই, দুটি দেই। আচ্ছা, সাধারণত মানে রিমুভ করার ক্ষেত্রে আপনি যেটার ভিতরে মানে মূলত ম্যানিপুলেশনটা করবেন, ঠিক আছে। আচ্ছা, সেটা তৈরি থাক। এখন আমরা এই লেয়ারটাকে এটার উপরে নিয়ে আসি, মুভ করে দিয়ে। আচ্ছা, আমরা সি জায়গায় মনে অন্য কিছু দিলে ভালো হইতো, হ্যাঁ, সিটা এটার সাথে মানানসই হয়নি। আচ্ছা, সি জায়গায় যদি আমরা কি দিলে ভালো হয়, মানে এটার সাথে মানানসই হইব, বি দিমু। আচ্ছা, বি দেওয়া যায়, তবে এটাও বি কিন্তু পুরোপুরি মানানসই হয়নি এটার সাথে। আচ্ছা, এটা যদি একটু অপোজিটটা কমাই যাতে নিচেটা বোঝা যায়। 3। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এই ম্যানিপুলেশনটাই করব। আমরা এটা আর একটু বড় করতে পারি, টেক্সটটা একটু ছোট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন কিন্তু আমরা যদি এই চিহ্নটাকে বড় করি, হ্যাঁ, মানে তাহলে বুঝতে পারবেন। এখন আমরা ম্যানিপুলেশন করব, ঠিক আছে, এই বিটার উপরে। তো আগে চিহ্নটা আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করে নিতেছি, মানে এটা এখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা উপরেটাকে যদি ই করে রাখি, এখন যদি আমরা ক্লিপিং মাস্ক করি, হ্যাঁ, এই যে চিহ্নটাকে যদি ক্লিপিং মাস্ক করি, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। আচ্ছা, এখন কিন্তু এটা বিয়ের ভিতরে কতটুকু আসা বলতে, এখন যদি আমরা এই লেয়ারটা চালু করি, অপাসিটি একটু কমাই দিই, হ্যাঁ, এখন আমরা ব্রাশের কাজ করুম, লেয়ার মাস্কিং করুম। আচ্ছা, অপাসিটি কমাই, আচ্ছা আমরা বলে ওইটা কমাই দিচ্ছি, এটা কমাই দেবো। আচ্ছা, অপাসিটি আমরা এতটুকু মানে কমাইলাম। আচ্ছা, অপাসিটি আমরা এতটুকু কমালাম। এখন যদি আমরা লেয়ার মাস্কিং করি, যে লেয়ার মাস্কিং করলাম, হ্যাঁ, এখন আমাদের কিন্তু ব্রাশ টুলের কাজ, পি পি দিয়ে ব্রাশ টুলটা নিলাম, হ্যাঁ, এই যে এটাতে কিন্তু রিমুভ হইব। আচ্ছা, এখন কিন্তু আমরা এতটুকু নিয়ে নিচ্ছি, এখন যদি আমরা অপাসিটিটা বাড়াই তাহলে বুঝবেন।
ঠিক আছে। আচ্ছা এটা অবশ্যই কমে না নাকি, না এটা কমে না। তো এখানে মূলত এই যে যে বাঘটা, হ্যাঁ বাঘের মূলত ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না, যার কারণে এই সুন্দর হয় নাই। মানে বাঘটা কালারটা দেখছেন ঘোলা ছিল, তো আমাদের কিন্তু ম্যানিপুলেশন কিন্তু হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা একটু ব্রাশ করতে পারি। আচ্ছা আমরা ভুল জায়গায় ব্রাশ করতেছি, এই যে জায়গায় আমরা একটু ব্রাশ করতে পারি। আচ্ছা এখন আমরা ব্রাশ খাইলাম। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করি তাহলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের কিন্তু প্রায় ইমেজ ম্যানিপুলেশন শেষ, আর বাঘটা যেহেতু ঘোলা এই জন্য সঠিক বোঝা যাইতেছিল না। ঠিক আছে, একটা প্যাকেজ খুঁজে দিই। আচ্ছা এখানে মূলত আমরা আরেকটু বাড়ানো বা কমাতে পারি। বি আচ্ছা ব্রাশ টুলটা সিলেক্ট হয়েছে, আমরা চাইলে এখান থেকে যেহেতু কম হয়ে গেলে আনতে পারি। ক্লিপিং এ যে এটাই ক্লিক করে নিতে হইব। বি আচ্ছা এখন আচ্ছা এটা ক্লিক করে এখন আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে এখন যদি আমরা দিয়ে আনি, একটা ব্যাগ নিয়ে আসলাম আর এখানে ক্লিক করে যতটুকু খাওয়াই দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এভাবে আনতে পারি, অথবা যদি আমরা চাই এখান থেকে এত রিমুভ করে দিলাম তাও বরং। ঠিক আছে, এখন জানি এটা একটু হাস্যকর দেখা যাইতেছে ইমেজ ম্যানিপুলেশনটা, কারণ এটা কিন্তু একটা বেস্ট একটা লুকে আসলো। আচ্ছা এখানে কি হলো সেটা কি, এখন যদি আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নেই, যেমন ইমেজটা কিন্তু খোলা এই কারণে ভালো মতন হয়নি, তো আমারই খারাপ হয়েছে ব্যাপারটা এমনও না। ঠিক আছে, ন্যাচুরাল ব্যাকগ্রাউন্ড এটা নিলাম। তবে এই লেয়ারটা হবে মানে এগুলোর নিচে। ঠিক আছে আচ্ছা, তবে সাধারণত এই যে এটা কিন্তু গোলা এর কারণে বেশি একটা ভালো মতো বোঝা যেত না, এটা যদি গোলা না হয়তো বোঝা যেত। আচ্ছা আশা করি আপনারা এই ম্যানিপুলেশনটা বুঝতে পারছেন, তবে আপনাদেরকে আজকে আরেকটা ইমেজ ম্যানিপুলেশন দেখাবো। তো আচ্ছা আমরা একটু ইউটিউবে থেকে সেই ইমেজটা নিয়ে আসি। যদি আমরা ইউটিউবে ইমেজ ম্যানিপুলেশন লেখা সার্চ করি দেখবেন বেশিরভাগ ম্যানিপুলেশনই হলো মানে সাধারণত ঈশ্বরের উপরে ডিপেন্ড করে, কি কয় মানে বেশিরভাগ ম্যানিপুলেশন ক্লিপিং প্যাড আর হলো এই যে লেয়ার মাস্কিং, এই দুইটার উপরে। আচ্ছা এটা আমরা দেখবো না, মানে এটার ভিতরে একটা ড্রাইভ লিঙ্ক আছে, এখান থেকে আমরা একটা ছবি নিতেছি, দুটো ছবি ডাউনলোড করি। আচ্ছা ওইটা শোনা যাক, ডাউনলোড 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 হয়েছে। আচ্ছা ডাউনলোড হয়েছে, এই যে একটা হলো ক্যামেরা আর আরেকটা কি, আরেকটা হলো মানুষ। আচ্ছা এখন আমরা এই দুটো দিয়ে ইমেজ ম্যানিপুলেশন করে দেখে, এটা আজকে আমাদের শেষ, এরপর আর মানে ইমেজ ম্যানিপুলেশন দেখাবো না, যদি অন্য কোনো ভিডিওতে মন চায় দেখাতে পারি। কন্ট্রোল বি দিয়া আচ্ছা ওপেন করি, ফাইল দেখা, ফাইল ওপেন। আচ্ছা এখন আমরা কন্ট্রোল টি এটা মুভ করতে পারি, দেখি মুভ করব। একটু বড় করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা এটা এতটুকু নিলাম, আর আরেকটা ছবি আছে ওই ছবিটা আনতে হইব, ছবিটা নিয়ে আসি, ফাইল ওপেন। আচ্ছা এই যে আমাদের এই যে ইমেজটা, এখন আমরা চাইলে এটারে যদি আমরা সিলেক্ট করি, হ্যাঁ
আমরা এখান থেকে যদি এইভাবে নিয়ে আসি ডিজাইনে কি আসে নাকি এভাবে নিয়ে যাওয়া যায়, তবে কেন জানি আসলো না। আচ্ছা, যেহেতু আসে নাই তো আমরা এটা কপি করে নিয়ে আসি। ক্লিক করে কপি, যেটা আমরা দিকে পেস্ট করি। আচ্ছা, এই যে এখন আছে, আমরা মূলত এইভাবে ছবিটা নিয়েছি পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে ইমেজটাকে ম্যানিপুলেশন করুন, আচ্ছা আমরা এখন এই যে এটা অপরচুনিটি একটু কমাই দিতে পারি, মানে ক্যামেরা কোন জায়গায় গেল জানি বোঝা যায়। আচ্ছা, এটা কিন্তু প্রায় ক্যামেরার মধ্যবর্তী জায়গায় আছে। কন্ট্রোল কি দেই, আর একটু ছোট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এটা একটু ডুপ্লিকেট লেয়ার করি, কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করি। এটা আমরা লেখার সময় করছিলাম, যাতে আমরা মানে একটাকে ক্লিপিং প্যাড করলে আর আরেকটা জানি রয়ে যায় এবং সেটাকে ব্রাশ অ্যাপ্লাই করতে পারি সঠিকভাবে। আচ্ছা, তবে আমরা যদি হাইড করি 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে এটা আমরা একটা মানে আমরা, আচ্ছা আপনাদেরকে জিনিস বুঝাই। সাপোজ এই যে এখান থেকে আমি মার্ক টুলটা নিয়ে এখানে মার্ক করলাম, মানে সিলেকশন করলাম। আমরা এখান থেকে একটা শেপ নেই, যেটা আমাদের এইভাবে দিতে সমস্যা হচ্ছে শেপ। আচ্ছা, এখানে একটা শেপ আছে। স্যার আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, সেটা কি, আমরা যদি শিফট দিয়ে নিই, শিফট দিয়ে নিলে কিন্তু অ্যাকুরেট সমান হইব, ঠিক আছে। মানে কোনো কিন্তু ইয়ে হবো না, অ্যাকুরেট আছে। শিফটটা ছেড়ে দিতে দিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল কি দিই, কন্ট্রোল কি দিয়ে চাইলে এটা মানে নিজে বসাতে পারি। আমরা চাইলে পেন টুল দিয়ে চাইলে সিলেকশনটা করতে পারতাম। অপরচুনিটি যদি একটু সময় পড়ে গেছে। আচ্ছা, এটা এত রুকে আছে। আমরা চাইলে এই যে এটার উপরে মানুষটারে কি কয় ক্লিপিং প্যাড করতে পারি। আচ্ছা, আমরা যদি এখন এটা ক্লিপিং প্যাড করি, আমাদের কিন্তু ক্লিপিং প্যাড হয়ে গেছে। এটা অবশ্যই কমানো যেন। আচ্ছা, এই যে এখন কিন্তু আমাদের এখানে ক্লিপিং প্যাডটা হয়ে গেছে। তবে আমরা চাইলে এটা ডাইরেক্ট ব্রাশ দিয়ে করতে পারতাম। এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা কি, এই যে উপরে যে ইমেজটা, এখন আমরা এটা দিয়ে লেয়ার মাস্কিং করব। ঠিক আছে, লেয়ার মাস্কিং করুন। এখন আমরা যদি লেয়ার মাস্কিং এ ক্লিক করি, এটা কিন্তু আমাদের লেয়ার মাস্কিং আসছে। এখন আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করি আর রিমুভ করি। আচ্ছা, ব্রাশটা একটু বড় করি সাইজটা।
আচ্ছা, একটু অপাসিটি বাড়ায় দিই, অপাসিটি বাড়ায় দিলে ভালো বোঝা যাবো। আচ্ছা, এটা এরকম আসছে। আচ্ছা, ক্যামেরাটা কেমন হয় এটা বুঝতে পারি না। আচ্ছা, ক্যামেরাটা মূলত এখান থেকে এতটুকু। ঠিক আছে, এখানে আমার মানে একটু বুঝতে সমস্যা হয়েছিল, এখন আমরা চাইলে একটু ঘুরে দিতে পারি। ঠিক আছে, যেমন আমরা যদি এখন একটু ঘুরে দিই, অথবা আমরা যদি চাই আচ্ছা, আমরা এদিকে মূলত রিমুভ থাকলে মানে ভালো হবে, তাহলে আচ্ছা এভাবে দিলে মূলত এই যে জিনিসটা দেখেন আপলোড হয়েছে এখন, এই যে মূলত আমাদের ইমেজ মাস্কিং। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এটা মোটামুটি একটা অ্যাকুরেট একটা ইমেজ মাস্কিং আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে সাধারণত ইমেজ ম্যানিপুলেশন গুলো করা হয়। তো ঠিক আছে, সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।